হ্যালো ক্রিপ্টো ইনভেস্টর, বিটকয়েন কিন্তু আবারও একবার অল টাইম হাইয়ের কাছাকাছি আজকের ডেটে পৌঁছে গেছে। তো আপনাদের মাথায় একটা কোশ্চেন স্ট্রাইক করা প্রয়োজন যে বিটকয়েন কেন বাড়ছে, কত দূর বাড়বে, আর হঠাৎ করে মানুষের মধ্যে কেনই বা গোল্ড ভার্সেস বিটকয়েন এই জিনিসটা প্রচার করা হচ্ছে। তো এই সমস্ত বিষয়ে আমি ডিটেলস আজকে কভার করব। বেসিক্যালি বিটকয়েনের বিষয়ে বলবো, এর বাদে টুকটাক নিউজ উঠে আসছে সেগুলোও কভার করব। খুব কম্প্যাক্ট রাখার চেষ্টা করবো আজকের ভিডিওটা, তাই আশা করব আপনারা লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলটা নতুন, তাই সাবস্ক্রাইব এখন অবধি যদি না করে থাকেন অবশ্যই বং ক্রিপ্টো 2.0 এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামীকাল কিন্তু আমরা মাইনিং মেশিন নিয়ে এই চ্যানেলেই ভিডিও আপলোড করব। এবং আশা করি জানেন গোল্ড সেল এক্সটি বক্স আগেই জানিয়ে দিয়েছিলাম, এবং প্রফিটেবিলিটি কত কি যাচ্ছে সেটা আজকের ভিডিওতেই দেখিয়ে দেবো, এবং কালকে ভিডিও পাবলিশ হওয়ার পর আমরা কিন্তু বুকিং স্টার্ট করে দেবো। তো এই সমস্ত জিনিস নিয়েও আমি বলতে চলেছি। সো কিপ ওয়াচিং, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি ফার্স্টে আজকে গোল্ডের একটু আলোচনা করে নিতে চাই। গোল্ডের যদি র্যালি দেখেন, প্রায় 12-13 বছর পর এইরকম একটা র্যালি আমরা গোল্ডের মধ্যে পেয়েছি, এবং অ্যাট প্রেজেন্ট অনেক আর্টিকেলই উঠে আসছে, দেখতেই পাচ্ছেন বিটকয়েন্স ভ্যালু টাইড টু গোল্ড। বিটকয়েন আর গোল্ডের ভ্যালু কিন্তু সবসময় টাই থাকে না, ইনভার্সলি প্রপোর্শনাল থাকে বেশিরভাগ টাইমে। কিন্তু অ্যাট প্রেজেন্ট ডেটে দেখা যাচ্ছে গোল্ড আর বিটকয়েনের ভ্যালু প্রপোর্শনালি বাড়ছে, এবং এটার পেছনে মেন কারণটা কি সেই বিষয়ে তো কভার করবই। বাট গোল্ড এত বাড়ার কারণ কি, তার জন্য আমরা ডাইরেক্টলি চলে আসবো XAU USDর চার্টে। গোল্ডটা XAU আকারে এখানে আপনারা চার্টে দেখতে পাবেন। এটা 1 উইকের চার্ট খোলা, কারণ প্রায় 1998 থেকে চার্টটা আছে। এবার একটু যদি আপনারা খেয়াল করে দেখেন, গোল্ডের যখন র্যালি আসে তখন কিন্তু বেশ ভালো একটা বাড়ে। যেমন অ্যাট প্রেজেন্ট ডেটের কথা বললে প্রায় $4000 গন্ডি পেরিয়ে যাচ্ছে গোল্ড। এটা 1 আউন্স গোল্ডের দাম, ঠিক আছে। এবার একটু যদি প্রিভিয়াস হিস্ট্রি গোল্ডের আপনারা দেখেন, তাহলে আপনারা দেখবেন যখন গোল্ড তলায় পড়ে থাকে তখন না সোশ্যাল মিডিয়া বা না নিউজ প্ল্যাটফর্মগুলোতে এত রমরমা গোল্ডের থাকে। যখন কোনো প্রোডাক্টের প্রাইস এই এত বেড়ে যায় তখন কিন্তু ফোমোর বসে আমরা অনেক সময় সেই পার্টিকুলার জায়গায় ইনভেস্ট করে বসি। সো গোল্ড এখন অনেকটাই বেড়ে গেছে, অনেকে ভাবছেন হাতছাড়া হয়ে গেল। তো তাদেরকে বলবো এখন ফোমোর বসে গোল্ডের মধ্যে এন্ট্রি একদমই নিতে যাবেন না। আজ থেকে 3-4 বছর আগে যখন করোনা পরিস্থিতি ছিল তখন গোল্ড সিলভার এই সমস্ত জিনিসগুলোকে কেউ নিউজের আন্ডারে আনতোই না, তখন কিন্তু গোল্ডে ইনভেস্ট করার একটা সুবর্ণ সুযোগ ছিল। এবার কেন বলছি এই কথা, দেখতেই পাচ্ছেন মোটামুটি লাস্ট 1980 সালে পাম্প হয়েছিল, তারপর যে ডাম্প মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পাম্পটাকে টপকে যেতে 2008 সাল হয়ে গেছিলো, অর্থাৎ টাইম ডিফারেন্সটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর 2008 সালের পর যে পাম্পটা হয়েছিল সেই পাম্পটা 2011 সাল অবধি পিক মেরেছিল, ঠিক আছে। এরপর কিন্তু আবার একটা ডাম্প, এবং প্রায় 40-50% কাছাকাছি, এবং এই পিক মোমেন্টে যে ইনভেস্ট করেছিল সে কিন্তু প্রফিটে আস্তে আস্তে 12 বছর লেগে গেছে, এবং 2023 সালের পর গিয়ে আলটিমেটলি প্রফিটে এসেছে। সো ফোমোর বসে বা যখন নিউজ আউটলেটগুলো কভার করছে গোল্ড এত বাড়ছে, এত বাড়তে পারে, ফোমোর বসে কোনো কিছু জিনিস ইনভেস্ট করা একদমই যুক্তিসম্মত নয়। এবার গোল্ডের ব্যাপার অনেক কিছু বলে দিলাম, আমাদের মেন টপিক গোল্ড নিয়ে নয়। বাট কেন এখন গোল্ডের সাথে বিটকয়েন প্রপোর্শনাল বলা হচ্ছে সেই ব্যাপারে আমি চলে আসছি, ঠিক আছে। নেক্সট আর্টিকেলে দেখতে পাচ্ছেন পিটার সেফ, বড় একজন অ্যানালিস্ট, ইনি বলছেন গোল্ডের যে প্রাইস, এবং যেহেতু বিটকয়েন প্রপোর্শনাল হয়ে গেছে, বিটকয়েনকে গোল্ডের প্রাইসের প্রপোর্শনালিটিটা মেনটেন করার জন্য আরও বাড়তে হবে, এবং 148 অর্থাৎ $1,48,000 কাছাকাছি যেতে হবে, এবং বিটকয়েন ইজিলি সে অবধি যাবে। সো বুঝতে পারছেন বিটকয়েন এখন বাড়বে। বাট এবার আমি মেন জায়গায় চলে আসি যে হঠাৎ করে গোল্ড বা বিটকয়েন এই জাতীয় জিনিসগুলোর ডিমান্ড এত কেন বাড়ছে, এবং বিভিন্ন বড় বড় কান্ট্রি, সেটা চায়না হোক, জাপান হোক, ইন্ডিয়া হোক, রাশিয়া হোক, কেন এত পরিমাণে গোল্ড পারচেস করছে। যদি একটু ইউএস এর প্রেজেন্ট পরিস্থিতির কথা বিবেচনা করে দেখেন, সবচেয়ে অকর্মণ্য প্রেসিডেন্টগুলোর মধ্যে গণনা করা হবে ডোনাল্ড ট্রাম্পকে, কারণ ইনি যে সমস্ত অর্ডারগুলো পাস করছেন মেবি তার নিজের কান্ট্রির জন্য ভালো, বাট ইন্টারন্যাশনাল যে সমস্ত টাই হয়ে আছে এক ঝটকায় সেগুলোকে কেটে দেওয়া এবং হিউজ ট্যারিফ ইম্পোর্ট করা, সেই কারণের জন্য প্রতিটা কান্ট্রি এখন চাইছে ডলারের ওপর তার ডিপেন্ডেন্সি কম করতে। এর ফলে ইউএস ট্রেজারিজ এখন
এখন অবধি যেটা সিকিউর ইনভেস্টমেন্ট হিসেবে জেনে আসা হতো, বিভিন্ন দেশগুলো সেখানে ইনভেস্ট করতো, কিনে রাখতো এমার্জেন্সি পরিস্থিতিতে, সেই জিনিসটা কাজে আসতো, সেগুলোকে বেচে গোল্ড পারচেস করছে। এবার এই হয়ে গেল মেনলি গোল্ডের ব্যাপার, যার কারণের জন্য গোল্ড বাড়ছে। বাট আপনি একটু এবার ভেবে দেখুন যে মানুষের কাছে ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ এখন গোল্ড বাদে সবচেয়ে আই ক্যাচি জিনিস কি আছে? আপনারা দেখতে পাবেন যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি কিন্তু আছে, ঠিক আছে? কারণ ইন্টারন্যাশনাল যে ফিনান্সিয়াল কন্ডিশন এবং সেখানে ইউএস এর মতো কান্ট্রিগুলোর যে পরিমাণ ট্যারিফ ইম্পোজ করছে, সেটা থেকে ছুটকারা পাওয়ার জন্য কিন্তু যাবতীয় কান্ট্রিগুলো গোল্ড অ্যান্ড এই সমস্ত অ্যাসেট বা ডিজিটাল অ্যাসেটের ওপর ফোকাস করছে, ঠিক আছে? বাদেও একটা মেন কারণ আছে, যদি এটা এখন অবধি না জেনে থাকেন তাহলে বলবো এই সমস্ত নিউজের ওপর আপনাদের একটু হলেও নজর রাখা প্রয়োজন। ইউএস ফেডারেল সিস্টেম কিন্তু 1 সপ্তাহ যাবৎ বন্ধ আছে। এবার এই যে বন্ধটা, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে, ঠিক আছে? এখানে একটু আর্টিকেলটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হয়েছে কি, ডোনাল্ড ট্রাম্প গভর্নমেন্ট অর্থাৎ ডেমোক্রেটিক সরকার, তাদের যে ব্যয় সেটা বিপুল পরিমাণে বেড়ে যাচ্ছে এবং সেটাকে কমানোর জন্য যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদেরকে ছাঁটাই আরম্ভ করেছে এবং এর এগেনস্টে ওদের যে বিপক্ষ পার্টি আছে অর্থাৎ রিপাবলিকান পার্টি, যার প্রেসিডেন্ট একসময় ওবামা ছিল, জো বাইডেন ছিল, সেই পার্টির মধ্যে মতভেদ তৈরি হয়েছে এবং একটা এদের যে সংসদ হয়ে থাকে যেখানে বিল পেশ হয়, সেই বিল নিয়ে একটা মতভেদ তৈরি হয়েছে এবং দুটো পার্টি কিন্তু তার নিজের স্থানে অনড় এবং কেউই কারুর পক্ষে নিচ্ছে না। এবং এই কারণের জন্য, এবং আর্টিকেলটা যদি আপনারা পড়েনও দেখতে পাবেন, ইউএস ফেডারেল সিস্টেম পুরোপুরি কোল্যাপস করে গেছে, 1 সপ্তাহ যাবৎ বন্ধ আছে। প্রিভিয়াস হিস্ট্রিতে এরকম জিনিস খুব একটা বেশি দেখা যায় না। সো এই সমস্ত জিনিস ইউএসের মধ্যে এখন হচ্ছে, যে কারণের জন্য ইউএসের ওপর থেকে বা ইউএস ডলারের ওপর থেকে ডিপেন্ডেন্সি মানুষ কমিয়ে দিচ্ছে, অন্যান্য দেশগুলো কমিয়ে দিচ্ছে। কি স্টক পাইল করছে? এক, গোল্ড, যেটা চিরাচরিত অ্যাসেট ক্লাসের মধ্যে পড়ে, সেটা স্টক পাইল করছে। এবং রাশিয়া ইউক্রেনের মতো যে সমস্ত কান্ট্রিগুলো আছে যারা ওয়ার করছে, ইসরায়েল বা গাজা, যে সমস্ত কান্ট্রিগুলো আছে যারা ওয়ার কনফ্লিক্টে জড়িয়ে পড়েছে, ইউএসের বিভিন্ন স্যাংশন সেখানে আছে, এই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু অ্যাজ আ বাইপাস মেকানিজম বিটকয়েন বা ডিজিটাল অ্যাসেটগুলো দিয়ে ট্রানজ্যাকশান করছে ইন্টারন্যাশনাল যে ট্রেডগুলো হয়ে থাকে। সো বুঝতেই পারছেন যে এই বিটকয়েন অল টাইম হাই দিচ্ছে, এর পেছনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকারের ফেলিওর লুকিয়ে আছে। ডোনাল্ড ট্রাম্পের এখন ফেডারেল সিস্টেম কোল্যাপস করে গেছে, 1 সপ্তাহ ওদের ওখানে কোনো ডিসিশন হচ্ছে না। হয়তো যদি এই কোল্যাপসটা না করতো, ট্রাম্প একের পর এক বিভিন্ন কান্ট্রিগুলোর ওপর ইম্পোজ অর্থাৎ ট্যারিফ ইম্পোজ বেসিক্যালি করেই যেত, তাহলে বিটকয়েনকে কিন্তু এতটা ঘুরে দাঁড়াতে আমরা এত কম সময় দেখতে পেতাম না। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে ধারণাটা। এবার চলুন একে একে বলি শর্ট টার্ম বা লং টার্মে বিটকয়েনের কি হতে পারে, ঠিক আছে? তো বুঝতেই পারছেন, আগের দিনই কভার করেছিলাম যে 99.3% লোক প্রফিটে আছে বিটকয়েন কিনে। তো যারা শর্ট টার্ম হোল্ডার্স, এবং বিশেষ করে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এটা শর্ট টার্ম হোল্ডার্স NUPL অর্থাৎ নেট আনরিয়ালাইজড প্রফিট অ্যান্ড লস। আনরিয়ালাইজড কেন বলা হয়? এই প্রফিটটাকে এখনো বুক করা হয়নি, তাই আনরিয়ালাইজড। কেউ যদি বুক করে নেয় প্রফিটটাকে, সেটাকে রিয়ালাইজড প্রফিট বলা হয়। বাইনান্স বাইবিটে ট্রেড করেন, ফিউচার ট্রেডিং, আশা করি জানবেন এই ব্যাপারগুলো। তো এর যে রেশিওটা আছে সেটা কিন্তু এখন বেশ খানিকটা আপার সাইডে চলে গেছে, 0.1 কাছাকাছি এখন দেখতে পাচ্ছেন এই রেটটা আছে। তো এই রেটটা যখন এতটা বেড়ে যায়, তখন মনে করা হয় যে শর্ট টার্ম যারা হোল্ডার্স আছে বা শর্ট টার্ম যারা ট্রেডার্স আছে, তারা কিছুটা হলেও প্রফিট বুকিং শুরু করতে পারে। কারণ করবে নাটাই বা কেন, অনেক প্রফিটে আছে। সো সেখান থেকে কিছু অ্যামাউন্ট বুক করে না নেওয়ার কিছুটি নেই। এবার নেক্সট আর একটা চার্টে চলে আসছি, বিটকয়েন শর্ট টার্ম হোল্ডার SOPR ড্যাশবোর্ড। এবার SOPR মানে কি? স্পেন্ট আউটপুট প্রফিট রেশিও, ঠিক আছে? এবার এই রেশিওটার দিকেও যদি আপনারা নজর রাখেন, তাহলে কিন্তু ওভার বট রিজিয়নে চলে গেছে, অর্থাৎ কেনাকাটি অনেকটা হয়ে গেছে, প্রায় 1 ওপর চলে গেছে কিন্তু এর পয়েন্ট। তো এই অনুযায়ী কিন্তু আপনাদের মাথায় স্ট্রাইক করতে পারে যে বিটকয়েনের প্রাইস কিন্তু পড়তেই পারে। বাট এরপর যে সমস্ত কারণগুলো দেখাবো, সেই সমস্ত কারণগুলো দেখলে আশা করি বুঝে যাবেন যে এই ছোটোখাটো কারণের জন্য বিটকয়েন খুব একটা প্লামেট করবে না। হ্যাঁ, 2-4% করতে পারে, 1.25 আছে, সেখান থেকে 1.22 চলে আসতে পারে, সেই বিষয়ে আমি পরে আসছি। বাট আর কোনোভাবেই ওই 1.9-1.10 কাছাকাছি কিন্তু বিটকয়েন চলে আসা বা নেমে যাওয়ার প্রবণতা কম। এক্সেপশন হলো ডোনাল্ড ট্রাম্প আবার যদি ফেডারেল সিস্টেম চালু করে বা ওদের সংসদ চালু হয়, আবার এদেশ সে দেশের ওপর ট্যারিফ ইম্পোজ করা আরম্ভ করে, তাহলে কিছুটা ইম্প্যাক্ট পড়তে পারে। এটা যেহেতু আমাদের হাতে নেই এবং ওই ফিউচার কেউই প্রেডিক্ট করতে পারবে না, তো ওটা বাদ দিলাম, ঠিক আছে? এবার আমি পরের ডায়াগ্রামগুলো
ডায়াগ্রামগুলোই চলে আসছি। দ্য ফার্স্ট ডায়াগ্রাম ইজ বিটকয়েন এসটিএইচ এমভিআরভি প্রাইজিং ব্যান্ড। এসটিএইচ মানে শর্ট টার্ম হোল্ডার্স এবং এমভিআরভি তো আপনারা জানেনই, বারবার দেখানো হয়। এই অনুযায়ী কিন্তু আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন বিটকয়েনের এখনো অবধি এই যে হাইক বা প্রাইস সার্জ বাকি আছে এবং প্রায় আপার ব্যান্ড 1.33 অর্থাৎ $1,33,000 কাছাকাছি কিন্তু যেতেই পারে। এবার আমাদের অনুমান 1.33 অবধি না গেলেও 1.30 অবধি যেতে পারে এবং এটা আমরা 30th সেপ্টেম্বর একটা চার্ট টেলিগ্রামে পাবলিশ করেই বলে দিয়েছিলাম। ঠিক আছে, এবার চলে আসছি খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে, যে বিটকয়েন এই যে বাড়ছে, ইউএস ফেডারেল সিস্টেম কোল্যাপস হওয়া তো বুঝে গেলাম, সেই কারণের জন্য যেমন বাড়ছে, বাট আভ্যন্তরীণও তো কিছু কারণ থাকতে হবে, ভলিউম ইনফ্লো তো হতে হবে, বা ইটিএফ ফ্লো তো ঠিকঠাক থাকতে হবে। এগুলো কি ঠিকঠাক আছে না জাস্ট হাইপের বসে বাড়তে আরম্ভ করছে? তো 4-5টা আমি চার্ট দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে বিটিসির এই পাম্প কিন্তু অবশ্যম্ভাবী। দ্য ফার্স্ট ইজ স্পট ভলিউমের ডায়াগ্রাম। এখানে যদি স্পট ভলিউমের ডায়াগ্রাম মানে স্পটে ট্রেড হওয়ার যে ভলিউম তার ডায়াগ্রাম, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন হাইক হয়েছে। সো প্রাইসে হাইক হওয়ার পেছনে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো কাজ করে তার মধ্যে ফার্স্ট ক্রাইটেরিয়া স্পট ভলিউম, সেটা কিন্তু বিটকয়েন অলরেডি আছে, যে কারণের জন্য বিটকয়েন বাড়ছে। নেক্সট ক্রাইটেরিয়া পারপেচুয়াল ভলিউম, পারপেচুয়াল ভলিউমও মারাত্মক বেড়েছে এবং মাত্রাধিক বেড়েছে বলতে গেলে, ঠিক আছে, তার জন্য বিটকয়েন বাড়ছে। তারপরে চলে আসি অন চেন কেমন হালচাল। অন চেন যদি ট্রান্সফার ভলিউমেও দেখেন তাহলে কিন্তু ব্যাপক সার্জ হয়েছে এবং ইন্ডিকেটর কিন্তু তাই বলছে। নেক্সট ডায়াগ্রাম আমাদের রিয়ালাইজড প্রফিট লস রেশিও, এবং এটা বারবারই বলে আসছি ম্যাক্সিমাম জন প্রফিটে আছে, তো প্রফিট রেশিও দেখতে পাচ্ছেন প্রায় 3-র ওপরে চলে গেছে, যেখানে 1-এর ওপরে চলে যাওয়া মানেই ব্যাপক ধরা হয়, সেখানে 3.17 রেশিও চলে গেছে। সো বুঝতেই পারছেন এই যে পাম্পটা হচ্ছে সেটা কিন্তু কোনো রকম ভুয়ো পাম্প নয়, এর পেছনে যথেষ্ট কারণ আছে, তাই পাম্পটা হচ্ছে এবং ইন ফিউচার আরও পাম্প হবে। এরপর একটা ডায়াগ্রাম দেখাবো যেটা হচ্ছে কস্ট বেসিস ডায়াগ্রাম, অর্থাৎ বিটকয়েনের প্রাইস কোথায় কোথায় ছিল এবং সেইখানে কত কত বিটকয়েন পারচেজ হয়েছে। এখানে গ্লাসনোডের ডাটা দেখতে পাচ্ছেন প্রায় 1,90,000 বিটকয়েন পারচেজ হয়েছে যখন বিটকয়েনের দাম 1.21 1.20 কাছাকাছি পড়েছিল, এবং সেখান থেকে 1.25 1.26 অবধি চলেই গেছে অলরেডি। একটু ডায়াগ্রামটাকে যদি বড় করে নিই তাহলে এটা কিন্তু কোনো রকম লিকুইডেশন হিট ম্যাপ নয়, অনেকটা এরকম দেখতে ফার্স্টেই জানিয়ে দিলাম, বাট এটা কস্ট বেসিস ডিস্ট্রিবিউশন হিট ম্যাপ, যেখানে কোন কস্টে অর্থাৎ বিটকয়েনের কত প্রাইসে বিটকয়েনের কত সংখ্যার ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা বোঝাচ্ছে। এবং পার্টিকুলার এই যে জায়গাটা যেটা মোটামুটি 1.20 1.22 এখানে কিন্তু ব্যাপক সংখ্যার বিটকয়েন পারচেস হয়েছে, এবং সেই কারণের জন্য কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা এই প্রাইস সার্চটা দেখতে পাচ্ছি। কারণ তো বলেই দিলাম, ইউএস ডলারের ডিপেন্ডেন্সি কমাতে চাইছে, গোল্ড ইনভেস্ট করছে, তা বাদে যে সমস্ত কান্ট্রিগুলোর ওপর স্যাংশন আরোপ করে রেখেছে ইউরোপ বা আমেরিকা, তারা কিন্তু এই ডিজিটাল কারেন্সিকে অ্যাজ আ ট্রানজ্যাকশন মিডিয়াম কাজে লাগাচ্ছে। এ বাদেও যদি ব্রিক্স ভুক্ত দেশগুলোর কথা বলি, অর্থাৎ ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, এরা কিন্তু নিজেদের অভ্যন্তরে একটা ডিজিটাল কারেন্সি বানানোর প্ল্যান করছে, যার ফলে এই সমস্ত কান্ট্রিগুলো বাদেও যারা ব্রিক্সের আন্ডারে পড়ে তারা ইউএস ডলারকে পাশে রেখে এই স্টেবল কয়েনটাকে দিয়ে ট্রেড করতে পারবে। সো বুঝতেই পারছেন ইউএসের দিন আস্তে আস্তে শেষ হয়ে আছে, ডলারের ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে, এর ফলে গোল্ড বাড়ছে অ্যান্ড অবশ্যম্ভাবী বিটকয়েনও বাড়ছে। ঠিক আছে, এবার এই এত কিছু তথ্য দেওয়ার পর আমরা ডাইরেক্টলি চলে আসছি বিটকয়েনের 1 ডে চার্টে। এই চার্টটা আগের দিনও দেখিয়েছি, সেম সিনারিও আজকেও। ঠিক আছে, আগের দিন এই যে ক্যান্ডেলটা অর্থাৎ গত পরশু এই ক্যান্ডেলটা দেখিয়ে বলেছিলাম যে মোটামুটি 1.22 অবধি নামতে পারে, এবং সেটাই হয়েছে। আমি যদি একটু ডায়াগ্রামটাকে ছোট করে নিই তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি 1.22 অবধি নেমেছিল, তারপর আবার পাম্প হয়েছে। সো এখন কি করণীয়? দেখুন, একটা মেন যেহেতু রেজিস্ট্যান্স 1.24-এর কাছাকাছি আছে, তাই এত সহজে মেবি বিটকয়েন ব্রেক করতে পারবে না, বাট খুব একটা বেশি পড়বেও না। যদি এখানে খানিকটা দিন কনসলিডেট করে তাহলে বিটকয়েনের জন্য অত্যন্ত ভালো হবে, এবং 1.30-এর কাছাকাছি তো যাচ্ছেই যাচ্ছে। সো প্রায় 3-4টে দিন আমার যা মনে হয় এই পার্টিকুলার প্রাইস রেঞ্জের মধ্যে 1.24 1.25 1.26 বা 1.20 এর আশেপাশে বিটকয়েনের প্রাইস ঘোরাফেরা করতে পারে, দেন একটা আমরা বাউন্স ব্যাক দেখতে পারি এবং 1.30-এর কাছাকাছি ইজিলি কিন্তু পৌঁছে যেতে পারে। অ্যান্ড দ্যাটস ইট। এ বাদে কিন্তু খুব একটা খারাপ নিউজ নেই, যে কারণের জন্য আমি বলবো যে বিটকয়েন আবার 1.10 1.5-এ চলে আসতে পারে। হ্যাঁ, যদি কোনো রকম খারাপ নিউজ পাই অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দেবো, তাই বারবার বলা হয় যে টেলিগ্রামে জয়েন হয়ে যান, এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে লিঙ্ক দেওয়া থাকে। এবার টেলিগ্রামে যেহেতু কথা উঠলোই আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের প্রিমিয়াম চ্যানেল আছে, সেখানে ডে টু ডে ট্রেড করে থাকি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস অলরেডি চালু আছে, পোর্টফোলিও চেকিং সার্ভিস চালু আছে, এক্সক্লুসিভ সাপোর্ট সার্ভিস চালু আছে, তো এগুলো কিন্তু যথারীতি চলছে। বাট আগামীকাল কিন্তু আপনাদের জন্য সবচেয়ে কম দামে হোম মাইনার, অ্যাসিক মাইনার এবং সবচেয়ে প্রফিটেবল মাইনার নিয়ে ভিডিও আনতে চলেছি, এবং সেটা কিন্তু আমাদের এই মাইনিং ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে।
আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও দেখিয়ে দিচ্ছি। আজকের ডেটে যদি প্রফিটেবিলিটিটা দেখেন তাহলে কিন্তু চমকে যাবেন, এবং আমরা যেহেতু টেস্ট করছি মেশিনটা, আমরাও রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আগের দিন যখন দেখিয়েছিলাম $40-45 কাছাকাছি প্রফিট ছিল, আজকের প্রফিটেবিলিটি এই মেশিনটার বেড়ে গেছে। অনেক মেশিনের কমে যায়, এই মেশিনটার বেড়ে গেছে। আর আমি উচ্চারণ করছি না যে কত প্রফিট, আশা করি দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু ইলেকট্রিক বিল বাদে প্রফিট। ছোট্ট মাইনার, হোম মাইনার, 4-5 কেজির মধ্যে ওজন, এবং এখানে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন সেই প্রাইসের আশেপাশে কিন্তু আমাদের প্রাইসিং থাকবে, এবং সেটা কিন্তু লিমিটেড টাইমের জন্য থাকবে। সো কালকে থেকে বুকিং শুরু হয়ে যাবে, কালকে ডিটেলস ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং আমি মনে করি অনেকের মাসের যা ইনকাম, এই মাইনারটা দুদিনে সেটা ইনকাম করে দিচ্ছে। ঠিক আছে, এই যে দুদিনের ক্যালকুলেশন আপনারা করে নিন, দেখবেন অনেকের মাসের ইনকামের চেয়ে বেশি প্রফিট। সো এটাকে আমি আর কোনোভাবেই বলতে পারবো না যে সাইড ইনকামের সোর্স হিসেবে আপনারা কিনুন। এই পার্টিকুলার মাইনারটা মেন ইনকামের সোর্স হিসেবেই কিন্তু এবার থেকে আপনারা কিনতে পারেন। এবং কালকে ডিটেলস ভিডিও চলে আসবে, এক্সট্রা কোনো কথা খরচ করছি না, সেখানে ডিটেলসও সমস্ত বলে দেওয়া হবে, প্রাইস কত কী রাখা হবে সমস্ত ডিটেলস থাকবে। কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন, বং ক্রিপ্টো 2.0 আপলোড হবে। এবং আরও বেশি করে ডিটেলস জানার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান, কারণ ইউটিউবের কিছু পলিসি আছে যে কারণের জন্য আমরা অনেক কিছু হয়তো ভিডিওর মধ্যে বলতে পারবো না, সেটা কিন্তু আমরা টেলিগ্রামে বলবো। তাই খোলামেলা সমস্ত খবর পেতে টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন। প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে যে প্রথম লিঙ্কটা থাকে টেলিগ্রাম চ্যানেল জয়েনিং লিঙ্ক, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন। সো জয়েন হয়ে থাকুন। এবার লাস্ট একটা নিউজ কভার করবো, তারপর ভিডিওটা শেষ করবো। আশা করি বিটকয়েন নিয়ে যে রকমের ইনডেপথ আলোচনা করেছি অনেকটা কিছু ক্লিয়ার হয়ে গেছে, কেন বাড়ছে, কত অবধি বাড়তে পারে, এবং বিটকয়েনের এই সার্চটা ফেক নয় তো। আশা করি এই সমস্ত ক্লিয়ার করে দিতে পেরেছি। pump.fund নিয়ে একটা নিউজ উঠে আসছে। অনেক কয়েন কিন্তু করে না, এটা একটা মিম কয়েন হওয়া সত্ত্বেও করেছে, অনেক কয়েন বার্ন করে। বাট pump.fund সোলানা ইকোসিস্টেম আসে একটা মিম কয়েন, এবং সে কিন্তু ব্যাপক যেহেতু সাপ্লাই আছে, প্রায় 1 ট্রিলিয়ন টোটাল সাপ্লাই। আমি pump.fund এর টোটাল সাপ্লাই দেখে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 1 ট্রিলিয়ন। সেখান থেকে কিছু সংখ্যার বাইব্যাক করেছে। এবার বাইব্যাক করলে কি হয়, মার্কেট থেকে তার সাপ্লাইয়ের ক্রাঞ্চ করা যায়, অর্থাৎ সাপ্লাই কিছু কমানো যায়, এর ফলে প্রাইসে মেবি পার্থক্য আসতে পারে। তো $131 মিলিয়ন কাছাকাছি পাম্প টোকেন pump.fi কোম্পানি বাইব্যাক করেছে, যে কারণের জন্য মোটামুটি pump.fund এর যে সাপ্লাই ছিল সেখান থেকে 8% কমে গেছে। তো আপনাদের মনে হতেই পারে যে এই কারণের জন্য পাম্প হবে, তবে আমি মনে করি যে খুব একটা হবে না। মার্কেট যেমন তালে চলছে সেই অনুযায়ী হবে। ঠিক আছে, খুব একটা যে বেশিও হবে না বা খুব একটা কমও হবে না সেরকম বলছি না, বাট মোটামুটি হবে। কারণ টোটাল সাপ্লাই 1 ট্রিলিয়নের মধ্যে থেকে যদি আপনি $131 মিলিয়ন বাইব্যাকও করেন তাহলে খুব একটা পার্থক্য আসে না। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তবু আমি বলবো pump.fund এর ওপর আপনারা একটু নজর রেখে চলুন। চার্টে যদি কন্ডিশন আপনারা দেখতে পান ঠিকঠাক, অবশ্যই ট্রেড বেট নিতে পারেন। এবার এই ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি টেলিগ্রামে জয়েন হয়ে যান, কারণ যাবতীয় রিয়েল টাইম আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রামে সর্বপ্রথম পাবলিশ করে থাকি। আর কালকে কিন্তু আমাদের মাইনারের ভিডিও আসতে চলেছে এই চ্যানেলেই, দেখতে একদম ভুলবেন না। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।